বলেন ওই একাদশী শব্দের মধ্যেই ভাবনাটা আছে, অর্থটা আছে। একাদশী, একাদশীর দিন ভাববে জগতে একা আমিই দোষী আর সবাই নির্দোষী, এই ভাবনা ভাবো, তাহলে একাদশী সার্থক হবে। রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ, হরিকথা 705 চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের জীবনে যত দুঃখ তার একটি মূল কারণ অপরের সাথে নিজের স্তরকে ভেদ করা, বিচার করা। অমুক আমার থেকে বড়, আমি তার থেকে ছোট। অমুক সাধু আমার থেকে জগতে বেশি প্রচার পেয়েছে, আমি বেশি প্রচার পাইনি। এই যে অন্যের সাথে নিজের পার্থক্যটা যত করতে যাবেন, তত যন্ত্রণা, তত দুঃখ, হতাশা আপনাকে ঘিরে ধরবে। আরে সমাজে বিশ্বে কে কি হয়েছে তাতে আমার কি? নিজের সাথে অন্যের পার্থক্য বিচার করতে যাবেন না, গেলেই কিন্তু দুঃখ আপনাকে গ্রাস করবে। বরঞ্চ আমাদের আচার্যদের মতো ভাবতে থাকুন। একাদশীর দিনে রাধাকুণ্ডে ছিল গুরু মহারাজের পাদপদ্মে এক ভক্ত গিয়ে বলছে, বাবা একাদশীতে কি ভাবনা ভাববো যাতে একাদশী গ্রহণ করেন ভগবান? বলেন ওই একাদশী শব্দের মধ্যেই ভাবনাটা আছে, অর্থটা আছে। একাদশী, একাদশীর দিন ভাববে জগতে একা আমিই দোষী আর সবাই নির্দোষী, এই ভাবনা ভাবো, তাহলে একাদশী সার্থক হবে। এই জগতে আমি কেবল অসাধু আর সবাই সাধু, এই ভাবনাগুলো থেকে আমরা সরে এসেছি। কারণ পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত পৃথিবীর অনেক বয়স হয়েছে। পৃথিবী ধীরে ধীরে প্রলয়ের দিকে, মহাপ্রলয়ের দিকে যাচ্ছে। তো ধ্বংসের আগে কিছু কারণ থাকবে তো। যে কোনো বস্তুর ধ্বংসের পূর্বে কিছু কারণ থাকে। আজ পৃথিবীর সেই দশা। এ ধরিত্রী মা পাপের ভার আর বইতে পারছে না। এই পৃথিবীতে কত পর্বত শৃঙ্গ আছে, হিমালয় আছে। এই ধরিত্রী মা সবাইকে বহন করেন, কিন্তু ধরিত্রী কেঁদে ওঠেন বিশ্ববিধাতার কাছে, ক্রন্দন করেন যে পাপের ভার আমি বইতে পাচ্ছি না প্রভু, প্রলয়ের দ্বারা আমাকে মুক্তি দাও। এই জন্য আমরা ধীরে ধীরে ধ্বংস বা প্রলয়ের দিকে যাচ্ছি। আর সেই যাওয়ার কারণ হলো আমরা নিজেদের সাথে অন্যদের পার্থক্যটা নির্ণয় করে বসি। আপনার গুণ, আপনার কর্ম, আপনার চিন্তা চেতনা, শ্রীগুরু আশীর্বাদে আপনি যেখানে আছেন, অন্যের সাথে নিজের পার্থক্যটা বিচার করতে গেলেই দুঃখ, হতাশা ঘিরে ধরবে। সাধুর মহিমা আজকে আলোচনার প্রসঙ্গ। যেখানে ব্রহ্মা পারলেন না, ভগবান শঙ্কর পারলেন না, অনন্ত নাগ সহস্রমুখে পারলেন না, সেখানে আমাদের মতো নর্দমার কীর্মে কীটের দ্বারা কী বা বর্ণন হতে পারে? তবে প্রকৃত যদি জগতে শিষ্য হতে চায়, প্রকৃত ভক্ত হতে চায়, তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, শ্রী গুরু শুদ্ধ সাধুর সান্নিধ্যে কিছুকাল কাটান, কিছু সময় দিন। কিছু মনে করবেন না। আমরা আজকাল দীক্ষা নেওয়ার সাথে সাথে নিজেকে প্রচার করতে শুরু করি, ভাগবত প্রচার, কীর্তন প্রচার, পাঠ প্রচার করি। কিন্তু পুরাকালে নিয়ম ছিল সদ্গুরুর চরণাশ্রয় করে 12 বছর অন্তত শ্রীগুরুর মহতে সেবা করে তার করুণা, তার কৃপা লাভ করে এবার প্রচার করতে যাও। অনেকটা কেমন জানেন, বীজ থেকেই তো বৃক্ষ হয়। খুব ধ্যান দিয়ে শুনুন, বীজ থেকেই বৃক্ষ হয়। আবার বৃক্ষে যখন ফল পরিপক্ক হয়, তখন বৃক্ষ থেকে সেই বীজ সহ পাকা ফল আলাদা হয়ে যায়। আমার বলবার অভিপ্রায়, আগে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরু সেবা, মহৎ সেবা, সাধু সেবা করতে 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 শ্রীগুরু মহিমায়, সেবা মহিমায়, শাস্ত্র মহিমায়, কৃপা আশীর্বাদ মহিমায় যখন আপনি পেকে যাবেন, তখন আপনি আলাদা হতে পারবেন। যেমন গাছের পাকা ফলটা গাছ থেকে
বিচ্ছিন্ন হয়ে যায়। পাকার আগে যদি, শ্রী গুরু সেবার আগে যদি, বৈষ্ণব সেবার আগে যদি আমার মতো ওইভাবে পাঠ প্রচারে নেমে যান, সেখানে কি হবে জানেন? দুটো ক্ষতি আছে। সেই দুটো ক্ষতিই আমাদের জীবনে ধ্বংস ডেকে আনবে। খুব মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, ফল পরিপক্ক না এলে কি আপনি থেকে আলাদা হয় বৃক্ষ থেকে? পরিপক্কই হলাম না। গুরু সেবা, মহৎ সেবা বিনা জ্ঞান হয় না, চেতনা হয় না, আধ্যাত্মিক কল্যাণ হয় না। রামানুজাচার্য চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য বলদেবের অবতার। তার এক শিষ্যকে তিনি বললেন, যাও প্রচারে যাও। শিষ্য প্রণাম করে বললেন, আপনার সেবা, আপনার চরণ থেকে প্রচারে গেলে আর আমি যদি ভজন ভুলে যাই, অনার্ত এসে ভিড় করে, আপনার চরণ সেবা থেকে বঞ্চিত হব। খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শোনার মতো কথা, চিত্ত দিয়ে শ্রবণের কথা। বললেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, আর দুটি নীতি বা নিয়ম বিধান তোমায় দিচ্ছি, তাহলে প্রচারে গেলে তোমার স্খলন হবে না, পতন হবে না। আমরা যারা নাম সংকীর্তন করি, ভাগবত প্রচার করি, তাদের জন্য কথাটা খুব গ্রহণীয়। সাধারণ কেউ বলছেন না, রামানুজাচার্য বলছেন। উনি বললেন, কেউ যখন গুরু আশীর্বাদে মহৎ সেবা, করুণা, কৃপা, শক্তি, আশীর্বাদ পেয়ে প্রচারে যাবে, তখন তার জীবনে দুটি জিনিস আসবে ধ্বংস করার জন্য, ভক্তি নষ্ট করার জন্য, নিজের পতন ঘটানোর জন্য। আমার মনে হয় লিখে নিতে হবে কথা দুটি হৃদয়ে। প্রথমে আসবে অর্থ, দ্বিতীয় আসবে সম্মান। যখনই আপনি গুরুচরণ ছেড়ে, বৈষ্ণব সেবা ছেড়ে প্রচারে বের হবেন, তখনই আপনার সামনে অর্থ ছুঁড়ে মারবে লোক। টাকা কোন দিক দিয়ে ছুঁড়ে মারবে আপনি আঁচলে কুড়িয়েও পাবেন না। আর এই অর্থ আর সম্মানই ভক্তি পথ থেকে মানুষকে বিনষ্ট করার, এর থেকে ব্রহ্মাস্ত্র আর এই জগতে হয়নি, হবেও না। যখনই সম্মানের কাঙাল হব, অর্থের কাঙাল হব, তখনই ভক্তিপথ। মা তার ছোট ছেলেকে খেলনা মিষ্টান্ন সামনে দিয়ে রাখে ভুলিয়ে রাখার জন্য, মার তো সংসার কাজ আছে। সন্তান যদি খেলনা, মিষ্টান্ন, রঙিন কিছু পেয়ে মাকে ভুলে যায়, তো মা ভাবলো এবার সংসারের কাজ করতে পারবো। আর যে সন্তান খেলনা ভুলে গিয়ে আসছে, ভজনকার নেমে আসছে, তবে এইটুকু ভরসা দিতে পারি, গুরু আশীর্বাদ বুকে নিয়ে, শ্রীগুরু মহিমা হৃদয়ে নিয়ে যদি সম্মান বা অর্থের কাঙাল না হয়ে এ পথে ছুটতে পারেন, তবে চাইলে যতটা পাওয়া যাবে তার থেকে কোটি গুণ বেশি ভরিয়ে দেবে ভগবান। চাইলে যা পাওয়া যাবে তার থেকে কোটি গুণ ভরিয়ে দেবে। এই জগতের একটা নিয়ম আছে, বিশ্বাসী নির্লোভী কর্মচারীর হাতে কোনো মহাজন চাবি দিয়ে যায় সিন্ধুকের, কিন্তু অবিশ্বাসী পুত্রের হাতে চাবি অনেক সময় পিতা দেয় না। যারা বিশ্বাসী কর্মচারী, বহুদিনের পরীক্ষিত বিশ্বাসী নির্লোভী, তাদের কাছে ক্যাশের চাবি দেয়, কিন্তু যে ছেলেটা বাবার বিশ্বাস অর্জন করতে পারেনি, পুত্রের হাতেও পিতা অনেক সময় সিন্ধুকের চাবি দেয় না। এই জগতে যারা চায় তারা কম পায়, যারা চায় না তাদের পিছনে এগুলি ছোটে। একটা সুন্দর ঘটনা ভক্তমালের মনে পড়ল। দেখুন, একবার এক তান্ত্রিক গুরু, তিনি জয়পুরে একটা রাজ্যে গেছেন। তখন জয়পুর নাম হয়নি, নামটা আমার স্মরণে নেই, জয়পুরের অন্য নাম ছিল। রাজস্থানের রাজধানী জয়পুর, গোবিন্দজি যেখানে আছেন, গোপীনাথ যেখানে আছেন। তো জয়পুরের মহারাজের সামনে তিনি অনেক অলৌকিক বিষয় দেখালেন। তান্ত্রিক গুরু, বহু রূপ ধরতে পারেন, তাকে গুরুরূপে বরণ করলেন। আর রাজা রাজগুরুর সম্মান দিয়ে
তাকে সম্মান অর্থ সেবা দিয়ে ভরিয়ে রাখলেন রাজগুরু। ঠিক ওই সময় রামানুজাচার্যের এক শুদ্ধ ভক্তির প্রচারক তার শিষ্য জয়পুরে গিয়ে এক জঙ্গলের মধ্যে আগুন জেলে ভজন শুরু করলেন। ভজন ছাড়া তো তারা অন্য কিছু বোঝে না। এই ভজন প্রভাব দেখে ওই তান্ত্রিকের কিছু শিষ্য তান্ত্রিককে বলল, আপনার পালা শেষ। আরে রামানুজাচার্যের পরম শিষ্য আচার্য এসেছেন, ওনার প্রভাব আপনার থেকে অনেক বেশি। রাজা যদি ওনার ভক্তি মহিমা জানতে পারে, আপনাকে আর রাজগুরু রাখবেন না। ওই যে বললাম, পাপ থাকলে ভয় হয়। 50 জন পাঠিয়েছেন গুরুদেব, যাও ওকে বিতাড়িত করে দাও, জয়পুর থেকে খেদিয়ে দাও। বলে, ওটো সাধু, এখানে তোমার জায়গা নেই, এই রাজ্যে তোমার জায়গা নেই। বলে, 5 কিলোমিটার দূরে এই রাজ্যের বাইরে, ওখানে গিয়ে ভজন করে, এখানে আমাদের প্রভুই সব। উনি তখন করলেন কি জানেন? রাত্রিবেলা তো অন্ধকার, যে আগুন জ্বালিয়েছিলেন, হরিনাম করতে করতে সেই আগুনগুলো আঁচলের মধ্যে নিয়ে নিলেন কাপড়ে। অন্ধকারে পথ চলবে কি করে? যখন আগুন কাপড়ে নিয়ে এলেন, কাপড় পড়ছে না, তখন এই 50 জনের চোখ ছানা বড়া। বলে, এ তো আমাদের গুরুদেবের থেকে, আরে যার কাপড় পরে না আগুন, এসে কেমন সাধু? তো উনি কি করেছেন? উনি সেই 5 কিলোমিটার রাজ্যের বাইরে এসে উনি ভজন করছেন ওনার মতো, অন্তর মনা হয়ে ভগবানের চরণ চিন্তা করছে, হরিনামে মর্ত। শ্রী গুরুদেবের কাছে, ওই তান্ত্রিক গুরুদেবের কাছে যখন এই কথাটি গেল যে উনি আগুন আঁচলে